বউ নিয়ে খালি আসছে, সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই তার হবে জীবনের প্রথম রাত। যেই রাত্রিটা পূর্বে আসেনি আর আগামী তো আসবে না, সেই রাতটা তার আসবে। আর ওই রাত্রেই বাবা তাকে ট্রেন ধরতে বলছে, যাবে যাবে না। ও ছোড়া চট করে চলে গেছে আর বড় ভাইয়ের কাছে, মানে নিজের বড় ভাই নয়, বড় চাচার বড় বেটা। বলছে আগে বিষ দাও। বেয়াদব কোথাকার, আজে বাজে কথা বলছেন, ইডিয়েট। বলছে বিষ দাও। কেন বে, কি হয়েছে? বলছে বাপুকে কহগা। আরে বাপুর কি হুঁশ দিশা নাই? ছোড়া এখনই বিয়ে শাদী করে আইলো, আর এই পাগলের মতন কি এমন বলেছে? ভাইজান, আমার আব্বা জান ও বিষ খেতে পারে, কিন্তু রাতে এই সোহাগ রাত্রের বহু রেখে কলকাতা যাইতে পারে না। কিন্তু এমনই এক ইতিহাস মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটল। একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ, বাবার নাম তার রাওয়াহাব, আব্দুল্লাহ বিন রাওয়াহাব। নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বউ তার স্বামীরে দেখে নাই, স্বামী তার বউরে দেখে নাই, একজন অন্যজনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। বহনুর সাথে বউ দেখতে গেল, বউ দেখতে যে বিয়ের আগেই বইয়ের নাম্বার পেয়ে গেল। আর বহনুকে হোঁড়া দেখো যে নাম্বারটা লাও যাবে। আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই, বউ তো দেখতে পাই আবার বইয়ের মোবাইল নাম্বারও পেয়ে যায় না গো। আজ থেকে 45-50 বছর পূর্বে ছেলে তার বাবার উপরে ডিপেন্ড করতো, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করতো, ছেলে তার দাদু চাচার উপরে ডিপেন্ড করতো। আমার বাপ যাহা দিবে তাহাই আমার মঙ্গল, মাশাআল্লাহ। কিন্তু আপনারা বলবেন, তবে কি বিয়ের পূর্বে বউ দেখতে যেতে পারা যায় না নাকি? না না, আল্লাহ তার রাসূলের বিধি বিধানে রয়েছে ছেলেটা বিয়ের পূর্বে তার বউকে দেখে আসতে পারে, বা ছেলে যদি বলে দেয় তোমরাই গেলেই আমার আলহামদুলিল্লাহ, সেটাও করতে পারে, এটাও করতে পারে। কিন্তু আজ থেকে 45-50 বছর পূর্বে ছেলে এটা ম্যাটার মনে করতো না, নিজে দেখতে যেত না, ভাই চাচাদেরকেই পাঠাতো। ভাই গো, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে নবীর জামানায় সেই আব্দুল্লাহ বিন রাওয়াহাব বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বউকে দেখে নাই, এক অন্যের সাথে দেখা হয় নাই। সন্ধ্যা হলেই হবে তাদের সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তাদের ফুল সজ্জার রাত, সন্ধ্যায় হলেই তাদের হবে বাসর রাত। এই মুহূর্তে বৈকাল 4টা 4:30টার দিকে নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজাতে এসে, আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ রে বাড়িতে আসো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাই গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, इस्लाम कभी जबरदस्त नहीं है और इस्लाम कभी जबरदस्त नहीं हो सकता। भाई गो,
আব্দুল্লাহ যদি একটু ইশারাতান নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি জানেন কি জানেন না, আমি নতুন বিয়ে করে আজকে বউ নিয়ে এসেছি, আগামী কালকে জয়েন করলে কি চলবে না? এমন ছোট্ট একটি দরখাস্ত যদি আব্দুল্লাহ নবীর কাছে করতেন, আমার রাসূল একবারের মতো তারে দ্বিতীয়বার আর ডাকতেন না। কিন্তু না না, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখনই নবী এমন শব্দ ব্যবহার করে দিলেন, আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমার সরঞ্জাম নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো, আমি রাসূল তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি, আমি তোমারে সেনাপতির দায়িত্ব দিয়েছি, ওই মৌতার প্রান্তে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর কথাটি শুনে 1 মিনিট লেট করলেন না, হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তরোয়াল, ব্যাগ ঝোলা পিছে লটকে নিয়ে উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তার সুন্দরী রমণী বিবি সাহেবা পিছন থেকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে চলে যাচ্ছ যাও, বাধা দেব না, আমি নিজেকে বড় সৌভাগ্য নি যে আমি এক শহীদের বিবি হতে পারবো। আমার স্বামী আজকে কমান্ডারের দায়িত্ব পেয়ে গেছে, আমি অত্যন্ত আনন্দিত, আমি শহীদের বিবি সাহেবা, আমি আপনার একবার যেতে বঞ্চিত করব না, একবারের মতো যেতে নিষেধ করব না, 1 ঘন্টার মতো যেতে নিষেধ করব না। ওগো স্বামী যান, বিদায়কালে একটু চেহারাটা দেখা যাবে না? আমি তোকে বাধা দিব না, তোর কাছে 10 মিনিটও সময় নেব না, খালি টুকি বেড়া সালামটা দিয়ে যেতে পারবি না? তোর মুখখানা একটু দেখতুম, আর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতুম যে কি আমি শহীদের বিবি সাহেবা। কেন? তুমি তো শহীদ হতে যাচ্ছ লড়াইয়ের ময়দানে, সততার বিজয় করার জন্য। স্বামী তার উত্তরের জবাব দিয়ে বলেন, আরে বিবি সাহেবা, আরে আমার সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে, বিবি রে তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে চোখগুলি দেখে, মুখখানা দেখে, তোমার পাতলা পাতলা ঠোঁটগুলি দেখে যদি আমার মনে ভালোবাসা এসে যায়, যদি তোমার মুচকি হাসিতে প্রেমে পড়ে যায়, বিবি রে যদি আমি তোর মহব্বতে পড়ে যাই, যদি তোমার ভালোবাসায় পড়ে যাই, আমি আব্দুল্লাহ যেতে পারবো না। আমার রাসূল আমারে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কই? না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি উত্তরের জবাব দিয়ে বলে, গো স্বামী জান আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেমের জালে ফেলব না। বিবি রে ওগো স্বামী জান, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কোন দিন? কোন দিন? আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য। আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে 16 তারিখের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের জন্য, আমার বিবি আমারে বিদায় দেয় 6 মাসের জন্য, আমার বিবি আমারে বিদায় দেয় 9 মাসের মতো, আমার বিবি আমারে বিদায় দেয় 2 বছরের মতো। কিন্তু বন্ধুরে, আব্দুল্লাহর বিবি সাহেবা আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ।
ওগো স্বামী জান আব্দুল্লাহ, আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগরাতের স্বামী আব্দুল্লাহ। নারায়ে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তৌহিদি ফরমান। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তৌহিদি ফরমান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখুন ওই যে আল্লাহ বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। দেখুন বন্ধুরে, তারা কত ছিল লোভী, তারা কত, তাদের ভিতরে কত লোভ ছিল ভাই গো আমার আব্বা জানেরা, তারা ছিল কত বড় প্রেমিক, তারা ছিল বড় লোভী। তারা জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় মহব্বতে পড়ে একজন বিয়ের রাত্রের সুন্দরী বিবি সাহেবাকে রেখে জীবনের বিদায় নিয়ে চলে গেল। কিসের লোভ রে? তাদের লোভটা ছিল জান্নাতের, ওরা বিজয় হলো, ওদের লোভটি ছিল জান্নাতের। ভাইজান, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। ওরা জাতিকে কি দিয়েছে? ওরা জাতিকে কি দিয়েছে? ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। জাগা মতন এসে কি ঠেকলো? ঠেকাঠেকি হয়েছে? ঠিকঠাক ঠিকঠাক হয়েছে? জাগা দিলে এসে সেম করে ভিড়িয়ে দেওয়া গেছে তো। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা বিশ্বকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। সেই দিন ভারত, সেই দিন মক্কার কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম, হারামের সুরক্ষা হলো, ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। সিস্টেমটা টোটালি উল্টা। সেই দিন মক্কার কাবা মসজিদ, কাবা বাইতুল হারাম, মসজিদে হারামের সুরক্ষা হলো, ভারতের ঐতিহাসিক মসজিদে বাবরিকে ভাঙা হলো। তার কারণ একটাই, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর মায়া জালে মহব্বতে পড়ে আমরা নিজেকে নিজে বরবাদ এন্ড ধ্বংস হয়ে গেছি। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আমি মনিরউদ্দিন আমার পাড়ার, আমার এলাকার মানুষ, যুবক তরুণ বন্ধুদের বলতে চাই, আজকে আমরা ভারতবর্ষের মাটিতে যদি মক্কা মদিনা তায়েফের মতো শান্তিময় বিরাজ করে সত্যের পতাকা উঁচু করতে চাই, তো মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, অন্যায়ের মুখে লাঠি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে একটা মাতালকে যদি মেরে ফেলে দিতে পারো, আল্লাহর রহমত তোর উপরে প্রতিদিন রাত্রে নাজিল হবে। একটা মাতালকে যদি পিটিয়ে মেরে দিতে পারো, ওকে আগে ছুটাও, খুব সুন্দর করে ছুটাও, ছুটাইতে না পারলে পিটিয়ে মেরে দাও, আল্লাহ খুশি হবে। এমন মাতালের দরকার নাই। কেন? জান্নাতের মেন রাস্তাই হলো মালকে, মদের বোতল ভেঙে দেওয়া। জান্নাতে যদি যেতে চাও
ভারতের মাটিতে যদি শান্তির বিরাজ করতে চাও তো মদের বোতলগুলি ভেঙে দাও, আর নাম্বার 2 সুদের খাতা থেকে নামটা কেটে দাও। অন্যায়কে প্রশ্রয় দিবেন না। তারা মাত্র 3000-এ বিজয় করলো মক্কার মাটি। আমরা আজকে 3 লক্ষ, প্রায় কয়েক লক্ষ মুসলমান ভারতের মাটিতে। আমরা অনেকেই এমপি এবং এমএলএ আছি, অনেকেই মুখিয়া সারপঞ্চ বড় বড় ডন আছি, তবুও কেন আমাদেরকে কুত্তার মতো মার খেতে হয়? আমাদের চরিত্র খারাপ, আমাদের ব্যবহার খারাপ, আমরা নিজেকেই লাঞ্ছিত, আমরা নিজেকেই বঞ্চিত। ভাইজান, আমি মনিরুদ্দিন বলছি, মুসলমানেরা যদি আজকে ভারতবর্ষের মাটিতে মার খায়, মুসলমানের দোষেই খায়। তার কারণটা হলো ভাইজান, আমেরিকা থেকে নিয়ে লন্ডন পর্যন্ত, জাপান থেকে নিয়ে কুয়েত পর্যন্ত, ভারত থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমন কোন জাতি ধর্ম কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেনি। কিন্তু এক মুসলমানের বাচ্চা, ভারতেই তার বাড়ি, উত্তর মধ্যপ্রদেশে বাড়ি, নাম তার অসীম রেজভি। সেই অসীম রেজভি কোরআনের 26টি আয়াতের উপরে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। এখন অসীম রেজভি বর্তমান হিন্দু ধর্ম গ্রহণ করে আছে, তাকে মুসলিম জাতি থেকে বের করে দেওয়া হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, একটা কুড়োল, আমি একটা মারাত্মক কথা আপনাদের বলেছি, একটা কুড়োল একটা গাছকে কেটেই যাচ্ছে, গাছটা কাঁদছে আর বলছে, তোর জানে কি দয়া হয় না, তোর জানে কি মায়া হয় না, আমার উপরে এত ফল ধরে আছে, আল্লাহর বান্দারা খাবে, তুই কেমন করে আমাকে কেমন করে কেটে দিচ্ছিস, তোর জানে কি বিচার হয় না, আমি এক ফলের গাছ, তুই কেন আমাকে কেমন করে কেটে দিচ্ছিস? গাছ কুড়োল বলে, রে আল্লাহর সৃষ্টি গাছ, আমি কুড়োল তোকে কখনো কাটতে পারি না, কাটার মতো ক্ষমতা আমার নাই, আমি তোর কোনোদিন কাটতে পারবো না, কাটার মতো সেই শক্তি আমার নাই, কিন্তু জানিস রে, তোর জাতি আমার সাথে আছে, তোর জাতি যদি আমার সাথে না থাকতো তোকে কাটতে আমি পারতাম না। যেখানটা ধরে চোপাইছে ওখানটা কার যায়? গাছের যায়। ওই যে তোর গাছ, তোর যায় তার পাছায় আছে, তোর জাত যদি আমার পাছায় না থাকতো তোর একটা পশম কাটতে পারতাম না, সেই ক্ষমতা আমার নাই। আজকে ভারতবর্ষের মাটিতে পেদানি যদি খায়, এদের চরিত্রতে এরাই খাচ্ছে পেদানি। কথা মনে হয় মোটা মোটা হয়ে যাচ্ছে। কইছে, মনির তুই কখন এত গরম গরম কথা শিখে নিলি দেখি? আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই, কল্যাণ যদি হতে চান তবে সত্যের পতাকাটা হাতে নিন। আমি এতক্ষণ পর্যন্ত মক্কা এবং ভারতের ঘটনা বললাম, আর একটা ছোট্ট ঘটনা বলবো, সেটা হচ্ছে ইয়াসরিব শহরের ঘটনা। বলে ইয়াসরিব শহরটা আবার কোথায় আছে? ইয়াসরিব শহর আমি নিজে ঘুরে এসেছি। ইয়াসরিব শহরের নাম হলো, বর্তমান ইয়াসরিব শহরের নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। মদিনার এখন বর্তমান যেটা মদিনা শহর, এটা আজ থেকে নবীর জামানায়, নবী মদিনায় যাওয়ার আগে ওই শহরটার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার পরে জায়গাটার নাম রাখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতে আমি 15 দিন কাটিয়েছি এবং প্রতিদিন আমি নবীর কবরকে সামনে রেখে নামাজ পড়তাম বেশিরভাগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2006 সালে গেছিলাম আমার আব্বাজানেরা। তবে আমি সেই ইয়াসরিব মদিনার এক নওজোয়ান তরুণের কথা বলবো। সেই তরুণ বিশ্বকে কি ইতিহাস দিয়েছে। তবে সেই কথাটা বলার আগে আপনাদেরকে মাত্র 15টা মিনিট একটু বিচলিত করব। বসে থাকলে আলহামদুলিল্লাহ, চলে গেলে 42 বার মাশাআল্লাহ। হ্যাঁ, চলে গেলে তার মানে যখনই সবাই আপনারা উঠে পেটে পুয়াল থুয়ে চলে যাবেন,
তখন এই লোকটাকে ওই লোক নাই জন নাই, ফের আবার কালকে বহরমপুর যেতে হবে, ছেড়ে দিচ্ছি। তো কত বড় সুবিধা করে দিলেন তো, মাশাআল্লাহ বলবো না? মানে চলে গেলি যে আমি ছুটি পেয়ে গেলাম, চলে গেলে ছুটি পেয়ে গেলাম। এই 15 মিনিটের মধ্যে যদি চলে যেতে আমার কোনো ক্ষতি নাই। থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে 42 বার মাশাআল্লাহ। তোমার ভাইয়েরা, আমার আব্বা জান সোনার চাঁদ শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পাড়ার এলাকার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালসুড় গ্রামের লোকেরা, পূর্ব তালসুড় গ্রামের লোকেরা, আমি মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, যদি তার সোহাগ রাত্রের বউ রেখে, বিবি রেখে মৌতার প্রান্তে শহীদের ময়দানে যে, যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হয়ে যেতে পারে, সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যে, এরকম বয়স, এই যে এত দাড়ি পেকে গেছে, এর থেকে কম, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় 18 বছরের যুবকেরা, 19 বছরের যুবকেরা, 20 বছরের যুবকেরা, 30 বছরের যুবকেরা, তারা বাবরি মসজিদের বারান্দায় বালতির মতো বালতি রক্ত, তারা বালতির বালতি রক্ত তাদের বয়ে গেছে। ওরা যদি রক্ত দিতে পারে, ওরা যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে, জান্নাতের লোভে পড়ে, আমার রাসূল বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় পূর্ব তালসুড়ে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জান্নাতের ঘরের লোভে পড়ে আলহামদুলিল্লাহ এরা যেতে লেগেছে। আমি জানি পয়সা চাইলে এরা সারপাট মেরে দিবে। হ্যাঁ, তা আমিও খাইতে এসেছি, তানকে যে একটু পয়সা চাই, আমার কিন্তু পয়সা চাইতে বলেনি। হ্যাঁ, তো আমি জানি যে টাকা পয়সা চাইলেই উঠে পাইতে পালিয়ে যাবে, ওই জন্য আমি টাকা পয়সাটা চাইতে একটু লেট করছিলাম। হ্যাঁ, আর আমার এই মজিবুর ভাই, নাকি এই মজিবুর ভাই আর আমি ওনার বাড়িতে আলোচনা করছিলাম, আজি ভাই আজকাল স্টেজে কালেকশন খুব কম হয়েছে, কিন্তু আগে গোষ্ঠী মেরে দিয়েছে, তুমি 5000 দিয়ে দিয়েছো, তুমি 1 টাকা দিবে, মন খুশি দিয়ে 100 দিলে। তো যাই হোক, আমার মায়ের, আমার বোনেরা, মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহর মতো, আব্দুর রহমানের মতো, আবু উবাইদার মতো, হযরত হানজালার মতো, তারা যদি নিজের জীবনকে শহীদ করে দিতে পারে। আপনারা অনেকেই 2000, 4000, 5000, 3000 করে চাঁদা দিয়েছেন, আমার কাছে ইনফরমেশন, তা খবর আছে। কিন্তু এখন আমি আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে অনলি 500 করে টাকা 10 জন, 1 করে 1000 টাকা 10 জন। আমি জানি আপনি 5000 টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু মুনির ভাই চেয়ে নিয়েছে, জায়গা 5500ই নেই হলো, জায়গা নেই 6000ই হলো, এরকম একটা মনে করে আমার হাতটা খালি করে যাবেন না। অনলি 15 মিনিট আপনাদের কাছে আমি একটু, তালসুড় জামে মসজিদ না ওয়াক্তে মসজিদ? আমার মা দেশে, আচ্ছা, আমার মজিবুর ভাইয়ের মা 1000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা, আর আমার এই মজিবুর ভাইয়ের ভগ্নিপথ, মানে আমরা যেটা বাদিয়া ভাষা বলি বহনু, হ্যাঁ বহনু নাকি, বহনু দিয়েছে 500 টাকা, বাদিয়া ভাষায় বলি বহনু। হ্যাঁ, আরেকজন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ, এই গ্রামের জামাল ভাই, আমার এই মজিবুর ভাইয়ের ভাই জামাল ভাই 600 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই তালসুড় গ্রামের মফিজউদ্দিন 1000 টাকা, আর একজন আল্লাহর বান্দা 200 টাকা। এই যে কিছুদিন হলো আমাদের, মানে 3 দিন হলো 4 দিন হলো, হ্যাঁ, শামসুল আলী নাম, ওনার বাবা মারা গেছে। আচ্ছা, শামসুল আলীর বাবা মারা গেছেন, 500 নয় 400 আছে। হ্যাঁ, তো 400 টাকা বাবার জন্য। এ দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমার ছিল একে একে কতজন, তারা এসে গেল, কেউ 1000 পে, কেউ 500 টাকা দান। ওর ছেলেটা 500 টাকা বাইরে আছে, বা বিদেশে আছে। হ্যাঁ, শুনিলাম ছেলে তার আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। একে একে দেখো কতজন এসে গেল, কেউ 500, কেউ 1000 দিল, কেউ 200, কেউ 300 দান।
হাজি বাজি আর এখন দিতে পারবে না? আরে তুমি আমার জামাই জি, হ্যাঁ ওই মুনির বক্তার জামাই আমি, কত বড় নাম হবে রে বাপু, আর এখন দিতে পারবে? পারবে বাজি, পরে দিয়ে দিও, লিখে দিছি। আচ্ছা, আমার জামাই স্থানী 500 টাকা নগদ, 500 টাকা বাকি, লেখেন দাও দাঁড়িয়ে আগে আগে এই টাকা খান্ডার দিকে লালচ। আচ্ছা লোকটা আমি থুয়ে দেবো, বুঝতে পারছেন? হ্যাঁ আসেন। তো আমার জামাই মানে আমার কাকাতো ভাইয়ের জামাই শামসুদ্দিন সাহেবের জামাই, মানে মনিরুদ্দিন সাহেবের চাস্তো জামাই। তো মাশাআল্লাহ 1000 টাকা, আর একজন 500 টাকা, মাশাআল্লাহ। আমার কাকা 500 হ্যাঁ আমার মজিবুর ভাইয়ের কাকা 500 টাকা, আর এটাই 2000 টাকা দিল আমার ভাই। হ্যাঁ। বাংলায় থেকে ওর মানে শ্বশুর শাশুড়ির নামে মজিবুরের ভাই 2000 টাকা। একে একে দেখো ফের কয়েকই জন এলো, কেউ 500, কেউ 1000 দিল। আর 2000 টাকা দাদু দাদি, হ্যাঁ দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি 14 বংশের জন্য দান দিয়া দিল। সকলের দান খোদা করো হে কবুল। নানা নানি, দাদু দাদি, আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। আরো একজন ফের 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আর স্থানীয় ভাই মানে ভাইরে বিহাই বাটা, বিহাই বাটা